আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না। হত্যা করা হবে, বেশি অপেক্ষা কর। পৃথিবীতে একটাই দল না যাতে, সেটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি রে? বাদ বিভিন্ন জায়গায় ডলার মাল খাইয়া এই পাগলামি করো, আমাদের গুলো পাগলামি চলবে না, মরণ লাগবে। উজ্জা শূন্য কাম করি। এক ভক্ত ঈশা বলে, হুজুর আজকে আপনাকে আমার বাড়িতে দাওয়াত, রোজার ইফতার করবেন আমার বাড়িতে। দোষে পাক কয় মনজুর, দাওয়াত কবুল করবেন। আরেকজন ঈশা কতক্ষণ পরে বলে, হুজুর আজকে পবিত্র জুমার দিন আমার বাড়িতে ইফতার করবেন। কয় মনজুর, কবে তিনি কথা কন। আরেকজনে আসলো, হুজুর আজকে পবিত্র জুমার দিন আমার বাড়িতে ইফতারির দাওয়াত আপনার, মানে মনজুর। এরকম অনেকগুলির বাড়িতে একবারই মঞ্জুর, হুজুর জন্মের খাওয়া খাইবে নাকি করে। এখন এই শুক্রবার গেল গা, 2-3 দিন পরে একজনে আরেকজনের কইতেছে, আমার কপাল কত ভালো, বড় পীর সাহেব আমার বাড়িতে গত শুক্রবারে ইফতার করেছে। ও ডাক দেখা, বাস বড় পীর সাহেব না আমার বাড়িতে করছে, তুমি কি কও, তুমি ভুল করতেছো, মিছা কথা কর, টাকা পাও না। এই দুইটাই ঝগড়া লেগে গেছে। তৃতীয় আরেকজন আছে, কি হয়েছে, এই ঘটনা গত শুক্রবার হুজুর আমার বাড়িতে ইফতার করছে। ও তাই না, তোরা দুটোটাই মিথ্যাবাদী, আমার বাড়িতে ইফতার করছে গত শুক্রবার। তিন মুখা যে ঝগড়া যে শুরু হইল, এর মধ্যে আরো 4-5টা আছে। কি হয়েছে, স্বর্গ রইলে লোক জমা হয় না, সব করে আল্লাহর নাম নিয়ে যায়। কি হয়েছে, এই ঘটনা আমার বাড়িতে ইফতার করছে, তোরা পাস কি, তোরা তিনটাই মিথ্যাবাদী। এই করতে করতে লোকজন বেশ কিছু, সবাই একই অবস্থা। কয় রাখ, আরেকটা কয় রাখ, ঝগড়াঝাড়ির দরকার নাই, এক কাজ কর, চল গৌসে পাকের দরবারে চলে যাই। গৌসে পাককে জিজ্ঞাসা করি, গত শুক্রবারে সে কোথায় ইফতার করেছে, কার বাড়িতে ইফতার করেছে, তাইলে বোঝা যাবে কে সত্য কে মিথ্যা। ঠিক কিনা ধরে পান। সবাই যাইয়া হাজির হইছে। গৌসে পাকরে বলে, ইয়া গৌসুল আজম দস্তগীর শেখ সৈয়দ ওয়াহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো আপনার সাথে একটু কথা বলবো। হুজুর বুঝা বালাইছে, কারণ এরা হলো কাশফুতলা। ঠিক কিনা ধরে পান। তুমি আইসাও কিল্লিগা আমি তো জানি, ওলি আল্লাহর দরবারে আগে ওলি আল্লাহর ওয়াজটা করে নেই, জানি না কত দূর যাবে, এই ওয়াজ কত দূর যাবে, কোথায় যে শেষ হবে বলতে পারবো না। আর কি বলতে থাকবো, বলবো, গভীর মনোযোগ। দলিল ছাড়া এই এবেদতির নুরি কথা বলে না। কত দলিল লাগবে? আমার বাবা আমার কাছে 30 লক্ষ টাকার কিতাব দিয়ে গেছে, আমিও আবার 30 লক্ষ, এই মোট 60 লক্ষ টাকার কিতাব আছে আমার কাছে। যা আছে তুমি জীবনও বলো না, এই কিতাবের নাম আমার কাছে জমা, এমন কিতাব আমার কাছে আছে। ভাই এখান থেকে নির্যাস কিছু কথা আমি আপনাদের কাছে তুলে নিয়ে আসতেছি। আমার বাবা একজন ফুরফুরার প্রবীণ আলেম ছিলেন, ভাই চেনেন, অনেক বড় আলেম, জবরদস্ত আলেম। তার সামনে কথা কইব মাথা সোজা করে, এই বেড়া এই উত্তরবঙ্গে জমা হয়নি, বাংলাদেশে হয়নি। শোনেন, আমি তার সন্তান, মানুষ ছোট হতে পারে, আদা শুকিয়ে গেল তার ঝাল ঠিকই থেকে যায়। এখন ওয়াজের বুড়া বয়স, আমি প্রচুর প্রোগ্রাম করছি এই বছর, রাত্রে 10টা-9টার মধ্যে দিলে ওয়াজ ভালো হয়, এই আর তো সমস্যা হইতেছে। তারপরে দোয়া চাই, আল্লাহ যেন আমার কিছু বলার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ এই পাগল দেওয়ানা এরা
তোমার তরিকার পাগল, এরা অলিদের পাগল, একমাত্র তোমাকে তোমার হাবিবকে পাওয়ার জন্য অলির দরবারে এসেছে। আল্লাহ খাস করে এই অলির দরবারে আমি অধম গুনাহগার হয়ে কিছু কথা বলার তৌফিক দান করুন। সবাই বলে আমি আলহামদুলিল্লাহ। এখন গাউসু পাক বুঝা ফেলাইছে, আস্তে আস্তে উনি বাইর হয়ে আস্তে আস্তে আমি এইখানে, হুজুর তো আমার সামনে আসবে, হুজুর আমারে ক্রস করে আগিয়ে যাইতে যাইতে হুজুর একটা গাছের তলায় দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? একটা গাছের তলায় দাঁড়াইছে। একমত দেখে কি প্রশ্ন হবে এটা আমি ভালো করে জানি, সেটা বুঝেই তিনি গাছের তলায় দাঁড়াইবে। বলো তোমরা কেন আসছো? হুজুর এই লোকটা আমার পীর ভাই, কেমন মিশা কথা কয় গো হুজুর, গত শুক্রবারে আমার বাড়িতে আপনি ইফতার করেছেন, অথচ উনি কয় ওনার বাড়িতে নাকি করছেন। হুজুর ঠিক কিনা চালা কয় হুজুর, আরেকটাই কয় হুজুর না আপনি আমার না বাড়িতে গেছেন, মানে যেই কয়জন আছে সবাই হুজুর আপনি আমার বাড়িতে গেছেন। আমার গাউসুল আজম দস্তগীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা রে জবাব আমি দেব না, একটু আকাশের দিকে গাছের দিকে তাকাও। গাছের দিকে তাকাইয়া দেখেন এই মুরিদগুলি চাইয়া দেখেন গাছের ভিতরে যতগুলি পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে আমার গাউসুল আজম দস্তগীর একজন করে বসে আছে। আপনারা বাহাদাতুল আসরার কিতাব এটার মধ্যে পাবেন, বুনিয়াতুত তালিবিন এর মধ্যে পাইতে পারেন, এরপরে তার ভালো ভালো প্রসিদ্ধ জীবনীর মধ্যে এই ঘটনাটা পাইতে পারেন। এই গাউসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এটা কোন স্তর কোন মাকাম সেটা বলতেছি। শাহ কারামাত আলী টেনপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এখন আইছে কে? বড় বাবু, মনে আছে? বড় বাবু আইছে বলে বড় বাবু দরজার কিনারে খাড়াইছে বলে বড় বাবুর একটা ঝাটকা দিয়ে দিছে। কি ঝাটকা দিছে? 8 দোগড়ে 16 দিয়েছে। তো বড় বাবু তো আবার একটু জ্ঞানী গুণী বেশি, এর লিগে তুমি দারোগা না, তুমি পুলিশ হইতো, ঠিক কিনা? রাগ দেখা হুজুর এক্সকিউজ মি, ক্ষমা করবেন আপনি ওলি আল্লাহ মানুষ বুঝতে পারি নাই হুজুর, দয়া করে আপনি আপনার নিজের শুরুতে প্রকাশ হন। এইভাবে যদি আমাদের আম মানুষ আমাদের যদি এইভাবে কারামত দেখাইতে থাকে আমরা কি করব? আমরা তো ধরা পড়ে যাব হুজুর। আমরা সরকারের চাকরি করি, তাদের নির্দেশ ডায়েরি করেছে, চাকরি করেছে, কেস করেছে, আপনার নামে ওয়ারেন্ট বের হয়েছে, হুজুর দয়া করে। হুজুর তার এক শুরুতে ফেরত আসলেন, এসে ডাকটা বলে এই শোনো, কি হয়েছে, কি কারণে তোমরা আমাকে ধরতে এসেছো? বলে আপনি মার্ডার কেসের আসামি। আমি আবার খুন করলাম কবে? তাই হুজুর ওই মাহফিলের মধ্যে এই ঘটনা, তার সন্তানেরা তার আওলাদেরা আপনার নামে মামলা করেছে, সেই মামলা আমরা নিয়েছি, এই জন্য আসছি। বলে চলো তাই নিয়ে, তার তো মাটি দিছে, তার কবর কোথায় সেখানে নিয়ে চলো। আমাদের কবরের কিনারে নিচে কয়টা কার কবর, কয়টা হেই বেড়ার কবর, কয়টার মধ্যে কোনো মানুষ নাই, এইটার মধ্যে একটা কালা কুত্তা ঘুমাইছে। কি কইছে? কুত্তা তো ঠিকই কইছে, কারণ সুদ করে নামাজ পড়ে না, ও তো কুত্তা। কথা কর না কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। বিশ্বাসী ইমানদার বান্দা, তোমাদের জন্য তাস, জুয়া, ঘুষ, সুদ, মদ, মূর্তি পূজা করা এইগুলি সব হারাম করে দেওয়া হলো। এইগুলি হলো শয়তানের কাজ। ভাইরা, শয়তান যদি এই কাজ করে তাহলে এই লোকটা সুদ করার কি হলো? শয়তানের খালাতো ভাই। তাহলে এটা শয়তান, এইটা তো মরছে একটা কুত্তারে, কুত্তা কইছে কুত্তার এটা একটু খাড়ো হয়েছে, কুত্তা বলে দিছে কালা কুত্তা, আবার ঘোষণা দিচ্ছে রং করে দিচ্ছে কালা কুত্তা।
পুলিশরা বা তদন্ত করতে যাইয়া ময়না তদন্ত করতে যাইয়া বডি উড়াই কি উড়ায় না কথা বল না কে এটা এই যুগেও না ওই যুগেও আসছিল উঠা তো উঠাইছে উঠাইয়া চাইয়া দেখে ঠিকই একটা কালা কুত্তা শোয়া বডি নাই হুজুর বেকুসুই খালা অলিদের নিয়ে বার্গেনিং করলে বিপদ আছে কথা কর না কা বাবা আমি আমার বাবার সাথে একদিন নয় 2 দিন নয় আমি 36 বছর কাটাইছি আমি আমার বাবা সন্তান হিসাবে বাবাকে চিনতে পারিনি মাঝে মধ্যে খালি উল্টাপাল্টা যা কয় আমি সবই উল্টাপাল্টা দিই আমার আব্বাই কয় এই বেটা তোর শরীয়তের চোখ দিয়া যা দেওয়া সব উল্টাপাল্টা কিন্তু আসলে অন্তর চক্ষু খুলে দেখ আমি কি করি সুবহানাল্লাহ কইবেন না আল্লাহর ওলি কারণ পুরানা আল্লাহর ওলি যারা এর কাছে তেজ বেশি আছে কথা বল না কে ওলিদের তেজ ছিল বেশি বেলায়েতের পাওয়ার বেশি ছিল তাদের কাছে কামালিয়াত ছিল বেশি আছে না নাই আছে জয়পুরি হুজুরের কাছে আছে না নাই এই খানকায় কিছু আছে না নাই কথা কোন আপনারা বলেন এই খানকা হক জোরে বলেন হক কিনা আমরা সবাই মানি আল্লাহর ওলির সন্তানের আল্লাহর ওলির ব্লাড আল্লাহর ওলির রক্ত তার শরীরে বইছে আমি তাকে অত্যন্ত ভালোবাসি আমি যেই সেই জায়গায় দাওয়াত নিই না আমি যেই সেই জায়গায় চেয়ারে বসি না গদি একটা দিনেই বসি না এই হুজুররা আমি আরো বহু আগেই দেখছি আফতাবনগর দাখিল মাদ্রাসায় হুজুর কেবলা আর আমি দুইজনে করেছি ওয়াজ করেছি হুজুর এসেছে আমি তার কপালের দিকে তাকিয়েছি আমি 39 বছর ধরে তরিকা নিয়েছি এই 39 বছর আমার ওজিফা কামাই নাই যদি কোনো ব্যক্তি বলে যে হুজুর একজন ব্যক্তি ইন্তেকাল করেছে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়তে হবে 40 বছর তার ওজিফা কামাই নাই এই ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে এমন কেউ আসেন তাহলে আমি প্রথমে হাত তুলব ইনশাআল্লাহ আমার ওজিফা কামাই নাই এখন তো ওজিফা আরো অনেক বেশি মক্কা মদিনায় যেদিন ঘুরে আইছি আমি তো ওজিফা আরো বেশি বাজাইছি ভাইরা এখন ওলি আল্লাহদের খেলা কেউ বুঝে না এদের খেলা কেউ বুঝে না বলতে থাকি বলছিলাম আল্লাহ দেখা যায় কি যায় না যায় দেখা যায় এই চোখ দিয়া দেখা যায় না খবিসের বাচ্চা কতটি বাংলাদেশে এক জাক আছে ডন্ট মাইন্ড চিন্তা করেন না আমার একটু মুখ খারাপ হয়ে যায় মাঝে মাঝে কুত্তার বাচ্চা না করলে নিজেও কুত্তার বাচ্চা হয়ে যায় কথা কন না হারামির বাচ্চাই কইতে হয় ওরে কোনোদিন ভালো পাওয়া যায় না এক চাক মোল্লার গোষ্ঠী বাইরে গেছে ইহুদিদের ডলার লইয়া এরা উল্টা পাল্টা ফেসবুক খুললেই দেখবেন ইন্টারনেট খুললেই দেখবেন সবে বরাত নাই কথা কন না সবে মেরাজ নাই নবীর মেরাজ হয়ই নেই মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা অথচ আল্লাহর কোরআনে ডাইরেক্ট আছে এই জন্য মাথাটা গরম হয়ে যায় সত্য কথারে যখন মিথ্যায় পরিণত করে তখন মাথা আমি আর বসে থাকতে পারি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলে দিয়েছে রাসূলের মেরাজ সরাসরি হয়েছে মিথ্যা কথা আমাকে বুঝাইতে থাকো আমি তোমার কথা বুঝবো না উল্টা লাচকি গুতা কয়েকটা দিয়ে দেবো কথা কন না কে ডাইরেক্ট আল্লাহর কোরআনে দলিল হাদিসে আর যাব না এবার আসেন এখন কয় পীর মুরিদি হারাম এটা জায়েজ নাই তোর বাপে পিসাবের কাছে যাইয়া তোর জন্য দোয়া চাইছে তারপর তুই মোল্লা হইছস মোল্লা হওয়ার পরে তারপরে তুই বিদেশে যা গেছস হয়ে গিয়ে ডলারে বেচা কিনা খাইছস ঠিক কিনা ধরে কর এই সমস্ত মানুষরা ও ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয় যাদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে তারাই ওলি আল্লাহদের শানে বেয়াদবি করে ঠিক কিনা ধরে কর শোনেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিদের কথা বলতে যে এখানে কথা আসলো নবীজি আবার মেরাজের থেকে ঘুরে আসলে পরে রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন নবীজি আমার নাম বলে এরা সাহাবীরা আমি আমার আল্লাহকে দেখব কিভাবে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমার সঙ্গে দেখা দিয়েছে মাযাগাল বাসারু ওয়া মা তাগা আমার আল্লাহরে আমি এমন ভাবে দেখেছি আমার নজর এই দিক সেই দিকে হয় নাই আজকে বাতিলি ব্যাগ সব ভাইয়া দিবে
কপালে আমার যা আছে, আছেন না নাই? আছেন? বাতিনি ব্যাংক সব ভাইয়া দিল, অলি আল্লাহর কাছে কিছু নাই। ওই চোখ তৈয়ার করো, কথা কন না কেন? শোনেন, এখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এ বাবা পায়ে চা দাও তো গরম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহরে দেখছেন। আচ্ছা আরেকটু বলি, এখানে আরেকটু বাড়াই কথা, সেটা কি? আল্লাহর তাআলার সঙ্গে আল্লাহর দেখা, রাসূলের দেখা কেমনে হয়েছে দেখেন, আপনি বুঝতে পারবেন। এই চা, এটা আমার মুখের কাছে আনলাম, মুখের কাছে আনলাম, আমি দেখেছি না, না দেখে আমি কোন জায়গা দিয়ে এদের চুমুক মারবো, কথা বল না কেন? আমি দেখছি, আমি আল্লাহর কাছে চলে গেছি, কেমনে দেখে? আল্লাহ কি কয়, রাসূলও কি কয়, আল্লাহ কি কয় সূরা বনী ইসরাঈলে বলে, সুম্মা দানা ফাতাদাল্লাহু ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন নিকটে আমরা আল্লাহ তাআলা একেবারে কাছে কাছে চলে গেছে, একেবারে দুইজনের ভিতরে এমন ভাবে। তাফসীরে জালালাইন শরীফটা খুলে দেখেন রে বাবা, এই জালালাইন শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা রাসূল দুইজনের অবস্থাটা কেমন। ভাইরা আমার, বন্ধুরে আমার, তলবারির একটা খাপ থাকে কি থাকে না? তলবারিটা খাপের মধ্যে যেমনে থাকে, আল্লাহ আল্লাহর রাসূল ওইরকম ভাবের হয়ে গেছে। তীর আর ধনুক যেইভাবে থাকে, তীর ধনুকের ভিতরে ঢুকে গেছে, সেই রকম আল্লাহ আল্লাহর নবী ওই রকম হয়ে গেছে। কিছু কিছু লোকেরা ফতুয়া দেয়, অগ ফতুয়ার কিতাব থেকে একটা ফতুয়া দেয়, কি কয়, লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দিখলাতি হায়াত, লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দিখলাতি হায়াত, আশিক মাশে কুবে পর্দা মিলতি হায় আজ, রঞ্জুনা জেলাম তারানি তাকিয়া মুসা কি সাদ, ইয়াম তু আরনি কে বশারত আরজুলাতি হায় আজ, আহাদ ने सूरत अपने जलवा दिखलाया अहमद के लिए, बोला फिर किस तरह से कोई उसका मर्तबा जाने। তিনটা ইবারত পড়লাম কিতাব থেকে। প্রথম জিজ্ঞাসা করালো, রাসূল আর আল্লাহ তাদের মধ্যে কোনো পর্দা ছিল কি? লাইলাতুল মেরাজ কিয়া হায় রঙ্গ দিখলাতি হায়াত, আশিকু মাশিকু বে পর্দা মিলাতি হায় আজ। ওই আয়াতের ব্যাখ্যা তাদের মধ্যে কোনো পর্দা ছিল না, আশিক মাশুকের মধ্যে কোনো পর্দা ছিল না, একজন আরেকজনের ভিতরে ঢুকে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় প্রবীণ আলেম আল্লামা সৈয়দ আহমদ ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, দুই মোম এক জায়গায় করলে, দুই মোমের বাতি এক জায়গায় করলে যেমন হয়, আল্লাহ আল্লাহর নবী জাতি নূরে দুইটা মিলিয়ে গেছে। বুঝাইতে পারছি? নবী নূর না মাটি? নবী নূর না মাটি? নবী নূর। এটা আবার আমলে একটু বল, এটা আবার আসুনি বেশি বেশি তা দামি ঠান্ডা। এখন শোনেন, ইজ্জত কিন্তু মাইরা নামো, খবরদার আমার চা দিতে বলে কল নাই, কল্পনা আর পাতলা লিকার পাতলা। শোনেন, পাইলাম একটা শ্লোক, দ্বিতীয় শ্লোক, রঞ্জনা জেলান তারানি থাকিয়া মুসা কি সাদ, ইয়ানতু আরনি কে বাশারাত আরজুলাতি হায় আজ। মুসা নবী কোথায় যায় কথা বলতো? তুলে পাহাড়ে, ওখানে যে কথা বলতো, কথা বলতে বলতে একদিন ডাক দেখায়, আল্লাহ তাআলা আমি তোমারে দেখতে চাই। শুধু নামই তো শুনি, তোমার কথাই শুনি, তোমার দেখতে মনে চায় না। আমার তো দেখতে মনে চাই, এত কথা বললাম, এত কথোপকথন হয়, দেখলাম তো না, একদিন আমার একটু দেখা। এরা এমন দলিল দেখে, মুসা দেখে নাই, নবী দেখে কেন? ওরে ছাগলের ঘরে ছাগল, কোথায় মুসা আর কোথায় আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কার সাথে কার তুলনা দেখবা? বনী ইসরাইল কওমের মুসা আখিরি জামানার নবীর একটা উম্মতের সমতুল্য পাওয়া। কথা বলতে
এটাও বুঝে না। নবী মুসারে আল্লাহ হাবিবুল্লাহ কয় নাই, কইছে? কথা কইছে আল্লাহর লগে মুসা, কয় তুমি কালিমুল্লাহ কথা বলো আমার সাথে। কিন্তু মুসা পাগল আল্লাহর জন্য। মুসা, ঈসা, ইদ্রিস, ইয়াহিয়া, আদম, ইব্রাহিম, সুলাইমান, দাউদ সব নবীরা আল্লাহর জন্য পাগল। আর আল্লাহ তাআলা খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল। এই দুইটার মধ্যে কতটুকু তফাৎ হইতে পারে? ভাই বুঝতে পারছে? আশিক যারা, দুশ্মন না, আশিকে নবী যারা, তাদেরকে একটুখানি গাই মারলে পুরাটা বুঝে যায়। কথা বল না কেন? আমার নবী মানে আল্লাহ তাআলা আমাকে কয় আনা হাবিবুল্লাহ। মিশকাতে হাদিস আছে, আমি কইলাম আল্লাহর দোস্ত। মুসা নবী আল্লাহর দোস্ত নয়, ইব্রাহিম নবী আল্লাহর দোস্ত নয়। আল্লাহরে খুশি করতে যাইয়া নিজের পোলারে কুরবানি দিতে গেছে। এইভাবে সব পয়গম্বর আল্লাহ রাসূলের আল্লাহর পাগল ছিল। আর আল্লাহ খোদ তার হাবিবুল্লাহ নবীর পাগল ছিল। কেমন পাগল জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোহে তুলে যাই আল্লাহরে দেখতে চায়। আল্লাহ কইলাম তারানি, আল্লাহ কয় দেখতে পারবি না। উনি কয় না আমি দেখবো, আল্লাহ কয় না, আল্লাহ কয় না। এই জন্য কবি বলে গোফতে মুসা বাকুদাদার কোকে তুর, গোফতে মুসা বাকুদাদার কোকে তুর, গোফতে আহমদ বাকুদাদার আরশে নূর, গোফতে আহমদ বাকুদাদার আরশে নূর। কিতাবের এবারত উর্দু না জানা থাকলে কিতাবের মজা পাওয়া যায় না। ওরা তো কিতাব পড়ে না, তাহলে সম্মান বুঝবো কেমনে? কবি ডাক দিয়ে বলতেছে মুসা নবীর শখে কথা বলেছে আল্লাহ কোহে তুলে, আর আমার রব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথা বলেছে আরশে আজিমে। ভাইরা আমার, এখন আল্লাহ তারে দাওয়াত দিয়ে দিয়ে গেল মেরাজে, কথা হইছে। এত কাছে যে গেল, কথা হয়নি? এত কাছে, এইখান থেকে পৃথিবীর থেকে লক্ষ 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 7 আসমান পেরিয়ে তারা যাইতে যাইতে একটা জগৎ আছে, আগুনের জগৎ। সেখানে কোনো রক্তে মাংসে গড়া কোনো মানুষ প্রাণী সেখান থেকে ফিরে আসতে পারে না, সব শেষ। এরপরে উপরে আরেকটা জগৎ আছে, আজকের বিজ্ঞান বলে উপরের থেকে চাপ মারে বায়ু, নিচের থেকে চাপ মারে বায়ু। এমন একটা জায়গায় আছে সেখানে কোনো প্রাণী যাইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোরাক নিয়ে ঠিকই সেটা ঢুকছে। সুবহানাল্লাহ। এইভাবে যাইতে যাইতে তিনি সেই আরশে আজিমে চলে গেছে, লা মাকাম পর্যন্ত চলে গেছে। কেন হেরে নিল আল্লাহ? নেওয়ার পরে আল্লাহর সাথে কথা হলো, আল্লাহকে সাথে দেখা হলো। আল্লাহ তাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। হাদিসে বুখারীতে আছে।